বন্ধুরা দেখো তোমাদের কাছে আজকে কী নিয়ে চলে এসেছি। তরমুজের খোসা ভাজা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সব ভিডিও শেয়ার করি, এটাও করলাম। তা আমি ইউটিউব চ্যানেলে ফেসবুকে অনেক দেখেছি যে এই তরমুজের খোসা রান্না করে খায়, রেসিপি করে অনেক ধরনের। তা আমি ভয়ে ভয়ে আমি অন্য কিছু দিয়ে করিনি, শুধু একটু পেঁয়াজ আর কালো জিরা দিয়ে একটু ভেজেছি। ভয়ে যদি খেতে না পারে, যদি ফেলে দিতে হয়, যদি সেদ্ধ না হয়, খুব একটা আতঙ্কে ছিলাম। তবে সেটাকে নিয়ে বেশ ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। আমি এটা চামচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর দেখো কেটেছি সুন্দর করে, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমার যে কী ভয় লাগছে যদি খেতে না হয়, খেতে না পারি, এটার ওটা চিন্তা করছিলাম। তবে ভেবেছি চিংড়ি মাছ দেবো না, যদি ফেলে দিতে হয় তেল মশলা দিয়ে রান্না করবো। তো সেটাকে নিয়ে প্রেশারে আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর তাও তো ভয় পাচ্ছি সিদ্ধ না হয়, তারপর তো কিন্তু কী সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে মনে হয় যেন আমি চাল কুমড়ো হলুদ দিয়ে সিদ্ধ করেছি। দেখো তারপরে সেটাকে আমি সিদ্ধ করে নামিয়ে তারপর একটু কালো জিরে আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচুরি আর তোমার লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ভাজা যখন হয়েছে, তখন আমি দিয়ে দিলাম তরমুজের খোসাটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করবো। এটা বেশ যখন নাকি শুকিয়ে এসছে, একটু নুন হলুদ দিয়ে আর চিনি পরিমাণ মতো, একটু মিষ্টি দিয়েছি, নাহলে বেশ ভালো লাগবে না খেতে। আমি জানি এটা চোখলার তো কোনো স্বাদ নেই, আমি এটা বেশ নুন হলুদ ঝাল তেল মশলাতেই এটার সাথেই খাওয়া হবে, এটা কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই। তারপরে খেয়ে বেশ রান্না করার পর দেখতে খুব সুন্দর লাগছে। তারপর একটু মুখে দিয়ে দেখি না, খেতেও ভালো লাগছে। ডালের সাথে এটা খেলাম, সত্যিই ভালো লাগলো। আমার ঘরে কিন্তু কেউ বুঝতে পারেনি এটা কি। আমি ওদের সবাইকে বললাম কী এরকম কী বলো তো এটা। ওরা তো কেউই বলতে পারছে না এটা কী। কিন্তু সত্যি কথা এখন ভাবছি চিংড়ি মাছটা কেন দিলাম না। চিংড়ি মাছটা দিলে হয়তো আরও টেস্ট পারতো, দারুণ লাগতো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে, একটা লাইক করো।